স্বাগতম আপনাকে। প্রতিদিনের আপডেট এবং লেটেস্ট নিউজগুলো পেতে অবশ্যই এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। অবুঝ বয়সের প্রেম ও নগ্ন ছবির ফাঁদে ঢাকার কলেজ ছাত্রী, অতঃপর কী হলো চলুন দেখি। সুরাইয়া আক্তার নীলা, ছদ্মনাম। ঢাকার এক নামী কলেজে দ্বিতীয় বর্ষে পড়ছেন। কিশোরী বয়সে প্রেম। ফেসবুক মেসেঞ্জার কোনো এক অসতর্ক মুহূর্তে নিজের একটি নগ্ন ছবি পাঠিয়েছিলেন প্রেমিককে। 3 বছর পর সেই ছবি কাল হলো নীলার। নীলা বলেন, আমি 3 বছর আগে একটা প্রেমের সম্পর্ক ছিল। তখন আমরা আরও ছোট ছিলাম, বয়স কম ছিল। তখন আমরা কিছু ছবি আদান প্রদান করেছিলাম, গোপন, কিছুটা আপত্তিকর বলা চলে। ধরে নেওয়া যাক নীলার সেই প্রেমিকের নাম রাসেল। 3 বছর আগে যখন নীলার সঙ্গে রাসেলের প্রেম ছিল, তখন নিতান্তই এক বালিকা তিনি। সেই প্রেমও ভেঙে গেছেন বহুদিন আগে। কিন্তু অবুঝ বয়সের সেই প্রেম নিয়ে নীলা এখন খুবই দুর্দশাগ্রস্ত। এক সন্ধ্যায় ফেসবুকে একটি ফেক আইডি থেকে নীলার কাছে বার্তা আসে, আপনার ছবি আছে আমাদের কাছে, বিকাশে 5,000 টাকা পাঠান, নইলে ফেসবুকে ছড়িয়ে দেব। আইডিটি ভুয়া হলেও ছবিগুলো বাস্তব। 3 বছর আগে ফেসবুকে পাঠানো সেই ছবি কিছুটা আপত্তিকর। রাসেল জড়িত নন তো এর সঙ্গে? সন্দেহ জাগে নীলার। কিন্তু প্রেমের সম্পর্ক ভেঙে গেলেও যোগাযোগ আছে দুজনের মধ্যে। ঘটনার পরপরই নীলা ফোন করে সবিস্তার জানান রাসেলকে। এক নামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাসেল। তিনি পরদিন সকালেই সাবেক প্রেমিকার কলেজের সামনে গিয়ে তার সঙ্গে দেখা করেন, প্রতিশ্রুতি দেন নীলার এই দুর্দিনে তার পাশে দাঁড়াবেন। নীলা বলেন, রাসেলের সঙ্গে দেখা করে আমার সন্দেহের ব্যাপারটি জানাই তাকে। জবাবে সে অস্বীকার করে ব্ল্যাকমেইলের অভিযোগ বলে, আমার নিজের ছবিও সেখানে আছে, আমার সম্মানও যুক্ত এর সঙ্গে। নীলা মনে করেন রাসেল এসবের মধ্যে নেই, কারণ প্রেমের সম্পর্ক ভেঙে গেলেও তারা এখন ভালো বন্ধু, অর্থাৎ তৃতীয় কোনো ব্যক্তির খপ্পরে পড়েছেন তিনি। বাংলাদেশের প্রেক্ষাপটে নীলার অতি স্পর্শকাতর সব ছবি যা ছড়িয়ে পড়লে সামাজিকভাবে মারাত্মক হেয় প্রতিপন্ন হতে হবে তাকে। বাসাতেও ব্যাপারটা জানানো যাচ্ছে না, কারণ রক্ষণশীল বাবা মা এটাকে ভালোভাবে নেবেন না। আর একই কারণে পুলিশের কাছেও যাওয়া যাচ্ছে না, তাহলে বাবা মা জেনে যাবে। এরা তাই দ্বারস্থ হয়েছেন ক্রাইম রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস ফাউন্ডেশন ক্যাফের। স্বেচ্ছাসেবী সংগঠনটির উদ্যোক্তা মিনহার মহসিন উদ্দিন একজন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ। নীলার মতো বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায় এই সংগঠন। ক্যাফের সাহায্যে নীলা এই বিপদ থেকে মুক্তি পেয়েছেন। অনেক মানুষই আজকাল দ্বারস্থ হচ্ছেন ক্যাফের, এমনকি পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো পর্যন্ত আজকাল ক্যাফের কাছে যায় নানা সাইবার অপরাধের জট খুলতে। তবে সবচেয়ে বেশি যায় কিশোরী ও তরুণীরা। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।